রাহাত, আয় একটু খেয়ে নে রে বাবা। সেই ফজরের নামাজ পড়তে বসে আছিস তুই। বলি এত পড়ালেখা করে কি করবি? আমার রাহাত কি উত্তর দেয় জানেন? মা, আমি পৃথিবীর সবার থেকে বেশি পড়ালেখা করতে চাই। মানুষ যেন তোমাকে বলে রত্নগর্ভা নারী। দশম শ্রেণীতে পড়া ছেলের মুখে এমন কথা শুনতে আমার বেশ ভালোই লাগে। আচ্ছা, আপনাদের সন্তানরা কি এমন বলে? ওই দেখো, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ছেলে স্কুলের সময় হয়ে গেল। আর রাহাত, আয় বাবা, তাড়াতাড়ি খেয়ে নে, আমি তোর ব্যাগ গুছিয়ে দিচ্ছি। দাঁড়ান, আপনারা একটু অপেক্ষা করুন, আমি ওকে স্কুলের জন্য রেডি করে এক্ষুনি আসছি। এই দেখুন আমার রাহাতের ব্যাগ। ব্যাগের মধ্যে যে কত কিছু থাকে! জ্যামিতি বক্স, পেন্সিল বক্স, আরো কত কি, যেন পুরো পৃথিবীটা আর ওর ব্যাগের মধ্যে। দাঁড়ান, আরো কত কিছু আছে, আমি আপনাদের দেখাচ্ছি। এটা আমার ছেলে রাহাতের স্কুল ড্রেস। আজ আমি আছি, ওর ড্রেস আছে, দেখুন দেখুন, খাওয়ার টেবিলটাও আছে, কিন্তু আমার রাহাত নেই। তাকে বলেছিলাম যাস না রে বাপ, ওই আন্দোলনে গুলি চলবে। ছেলে বলল, মা, মেধা আমাদের অধিকার, আমরা কোটাকে বিলুপ্ত করবই মা, তুমি ভয় পেও না। তাই সে কথা আজও বুকের ভিতর বাজে। এই দেখুন, এই পকেটটা ঠিক ওর বুকের কাছেই ছিল। বুলেটটা এখান থেকে ঢুকেই ওর বুক ঝাঁঝরা করে দিল। আমি অনেকবার চেষ্টা করেছি ধুয়ে ফেলবো, কিন্তু আমি পারিনি, কারণ এই রং, এই লালচে দাগটাই তো আমার গর্ব। তুই যে বাংলাদেশের মাটি রাঙিয়ে দিয়ে গেছিস। হে আল্লাহ, আমার ছেলেটা এখন স্কুলে যাবে, বই হাতে নেবে, ওর হাতে কেন আজ পতাকা? কেন আজ গলায় শহীদের মালা? হে আল্লাহ, এত রক্ত, এই যে লাশের মিছিল, তবুও কেন আজ জুলাই যোদ্ধারা অবহেলিত? হাজার শহীদের রক্তে কিনা জুলাই সাংবিধানিক ভিত্তি হয়নি, সংস্কার হয়নি, অথচ সবই হবে। নির্বাচন হবে, সবাই এমপি হবে, মন্ত্রীও হবে। আচ্ছা বলুন তো, কি করে একজন নারী হাজারো মায়ের কোল খালি করতে পারে? কি করে একজন নারীর এত রক্তের পিপাসা? সেই নারীকে ধিক্কার! কেন তুই আমার ছেলেকে দিয়েই তোর রক্তের পিপাসা মিটালি? কেন কেন কেন? সেরাদের সেরা হয়ে বাংলার বুক জুড়ে বিজয়।